প্রিয় শিক্ষার্থীবৃন্দ, React.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। ইতিমধ্যেই আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ডেটাকে ম্যাপিং করতে হয়। এ পর্যায়ে একটু কমপ্লেক্স ডেটা নিয়ে কাজ করব, যেখানে ডেটার মধ্যে ডেটা থাকবে। তো আমরা দেখব কিভাবে নেস্টেড ম্যাপিং করতে হয় বা নেস্টেড ডেটাকে ম্যাপিং কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন app.js ওপেন করা আছে। এখানে জাস্ট h1 এর মাধ্যমে একটি টেক্সট প্রদর্শন করছি। এখানে আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো প্রথমেই নেস্টেড ডেটা আমি তৈরি করে নিচ্ছি কনস্ট ইউজার্স নামে। আপনারা যে কোনো নামে তৈরি করতে পারবেন। অবশ্যই একটি এরে থাকবে, এর মধ্যে একটি অবজেক্ট থাকবে। সেই অবজেক্টে প্রথমেই ধরা যাক ফুল নেম থাকবে, এবং ফুল নেম হিসেবে যে কোনো কিছু দিতে পারেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এইখানে একটি এজ থাকবে, এইজ কি এর আন্ডার একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 32। অ্যান্ড দেন এইখানে একটি আমি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ফোনস নামে আরেকটি কি তৈরি করে নিলাম, সেই কি এর আন্ডারে আরেকটি এরে থাকবে। তো এই এর মধ্যে আমি এরকম রাখতে পারি, সাপোজ হোমের জন্য একটা ফোন নাম্বার থাকতে পারে, সেটা আমি স্ট্রিংয়ের মধ্যে রেখে দিচ্ছি। সাপোজ এইখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন আমি এখানে কমা দিয়ে আরেকটি তৈরি করছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি অফিস। অ্যান্ড চাইলে এখানে আপনারা একটু চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, 8 সামথিং এরকম দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। তো এই যে আমরা কি করলাম, এইখানে ডেটার মধ্যে ডেটা রয়েছে, অর্থাৎ এখানে নেস্টেড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে লিস্ট অফ ডেটা রয়েছে। তো এবার যে কাজটা করতে পারি, আমি এটা কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিতে পারি। আরেকটি তৈরি করে নিচ্ছি, মাঝখানে অবশ্যই আমাকে কমা দিতে হবে। তো আশা করি এতটুকু ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইউজার্স নামে একটি এরে তৈরি করেছি। সেই এরের মধ্যে এখানে অবজেক্ট রয়েছে, অবজেক্টের মধ্যে আবার এরে রয়েছে, অর্থাৎ নেস্টেড এখানে একটা অবস্থা রয়েছে। এবার এগুলোকে কিভাবে ম্যাপিং করতে সেটা আমরা শিখবো। তো আমি একটু ছোটো করে নিচ্ছি, হয়তো আপনাদের এই পর্যায়ে দেখতে সুবিধা হবে। তো আমরা প্রথমে যে কাজটা করব, সব কিছু ইউজার্সের মধ্যে রয়েছে, প্রথমে ইউজার্সকে ম্যাপিং করব। ওকে, তো এই জায়গায় চলে আসলাম। এখানে কীভাবে ম্যাপিং করতে সেটা আপনারা জানেন অলরেডি, সো আমি এখানে এত বিশ্লেষণ করব না। ইউজার্সকে ম্যাপিং করব। প্রত্যেকবার ইউজার্স থেকে একটি করে ইউজার আসবে এখানে, এবং আমি এখানে একটি ইন্ডেক্স নেব, যাতে করে প্রত্যেকটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, ফাইন। অ্যান্ড দেন আমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে অবশ্যই রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করা লাগবে, এরকম রিটার্ন করে দেন কোনো কিছু লেখা লাগবে। বাট আমি সেকেন্ড ব্র্যাকেট যদি ইউজ না করি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, অথবা ফার্স্ট ব্র্যাকেট না ইউজ করলে এখানে অটো চলে আসবে। আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমি চাচ্ছি প্রত্যেকবার একটা আর্টিকেল রিটার্ন হবে, এবং সেই আর্টিকেলে কী কী থাকবে, সেই আর্টিকেলে h3 নামে একটি ট্যাগ নিচ্ছি। h3 ট্যাগের মধ্যে ইউজার্স থেকে আমরা কি পাবো, ফুল নেম পাবো। সো আমি এখান থেকে ফুল নেম অ্যাক্সেস করছি, দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমি এখান থেকে একটি প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফের মধ্যে আমি ইউজার্সের এজ প্রিন্ট করব। সো এই যে এতটুকু দেখতে পাচ্ছেন, এতটুকু পারফেক্টলি কাজ করেছে। তো আমি চাইলে এখানে ভ্যালু চেঞ্জ করে দিতে পারতাম, সেক্ষেত্রে ডেফিনেটলি বুঝতে সুবিধা হবে। সো এখানে একটু ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সাপোজ 31, এইখানে দিয়ে দিচ্ছি 78999 ওয়ারবার, এইখানে চেঞ্জ করে দিচ্ছি এরকম 4747। ওকে, ফাইন। তো দেখতে পাচ্ছেন এইখানে যেমনটা চেয়েছি তেমনটাই এসেছে। আমরা দুইটি কাজ করতে পেরেছি, ফুল নেম এবং এজ, কিন্তু এখনও ফোনসকে অ্যাক্সেস করিনি। তো ফোনকে অ্যাক্সেস করার জন্য আমি অবশ্যই এখানে শুরু করব কাজ, বাট তার আগে যে উদ্দেশ্যে আমি ইন্ডেক্সটা নিয়েছি সেই উদ্দেশ্যটা এখানে সফল করি। কি ইন্ডেক্স দিয়ে দিই, এতে করে প্রত্যেকটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে। তো এই কাজটা কেন করি সেটা ডেফিনেটলি আপনারা আগেই জেনে নিয়েছেন, রাইট। এবার এই আর্টিকেলের মধ্যে পরবর্তী যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ফোনকে এবার আমরা এখানে ম্যাপিং করতে যাচ্ছি, এই যে ফোনসকে। তো ফোন কার মধ্যে রয়েছে, এখানে আবারও আমি সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, যেহেতু আবারও ম্যাপিং করতে হবে। তো এই ইউজার থেকে আমরা কি পাবো, প্রত্যেকটা ইউজারের মধ্যে কি আছে, ফোনস রয়েছে, তাই না? তো সেই জন্য আমাকে এইখানে যে কাজটা করতে হবে, ইউজার ডট ফোনস, অ্যান্ড দেন একে ম্যাপিং করতে হবে। ওকে, এবং এইখানে আগের মতো এক্স্যাক্টলি আমরা চাইলে দুইটি ভ্যালু নিতে পারি। এখানে সাপোজ ফোন একটি নিচ্ছি, প্রত্যেকটা ফোন এখানে আসবে, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্ট এখানে আসবে, অ্যান্ড দেন একটি ইন্ডেক্স নিতে পারি। ফাইন। এবার যে কাজটা করতে পারি, এইখানে আমি একটি ডিভ নিতে পারি, এবং সেই ডিভের মধ্যে আমি দুইটা জিনিস প্রিন্ট করতে যাচ্ছি। একটা হচ্ছে আমার হোম অ্যান্ড অফিসের ফোন। তো সেই জন্য আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। প্রথমে এখানে আমি চাইলে এরকম একটা মেসেজও দিয়ে দিতে পারতাম, হোম। অ্যান্ড এইখানে যে কাজটা করব, এবার আমি হোমের ভ্যালুটা প্রিন্ট করব। তো হোমের ভ্যালুটা কার মধ্যে আছে, আমার ফোনের মধ্যে আছে। সো ফোন ডট হোম, দ্যাটস ইট। এক্স্যাক্টলি সেম প্রসিজিওর আমি নিচে এদিকে করতে পারি, অফিস, এবং এইখানে দিচ্ছি ফোন অফিস, দ্যাটস ইট। চাইলে এইখানেও আমি মেসেজগুলো দেখাতে পারতাম, এরকম ফুল নেম, জাস্ট একটা মেসেজ দিতে পারি, ফুল নেম।
অ্যান্ড এইখানে দিতে পারি এইচ, দ্যাটস ইট, এতটুকু কাজ। তাহলে দেখতে পাচ্ছেন কীভাবে ম্যাপের মধ্যে ম্যাপ ব্যবহার করছি, নেস্টেড ম্যাপ। তো ডেফিনেটলি এরকম করতে পারি আমরা। সেই জন্য যে কাজটা করতে হবে স্টেপ বাই স্টেপ, প্রথমে এই ইউজার্সকে ম্যাপিং করছি। ম্যাপ করলে কি হবে, এরকম প্রত্যেকটা অবজেক্ট একটি একটি করে এই ইউজারের মধ্যে আসবে, তাই না? দেন এই ইউজার থেকে ডিরেক্টলি আমি ফুল নেম পাবো, এইজ পাবো, কিন্তু ইউজার ফোনে কিন্তু আবারও এখানে একটা এরে রয়েছে, সেই ক্ষেত্রে তাকে আবারও ম্যাপিং করতে হবে এবং সেটাই করেছি এখানে। তো যখনই আমি একে ম্যাপিং করব এই যে ফোনসকে, তাহলে কি হবে, প্রথমে এই অবজেক্ট একটা করে আসবে, দেন এই অবজেক্ট আসবে, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে ফোন ডট হোম, ফোন ডট অফিস এরকম দিতে পারি আমরা। এখানে অবশ্যই এইখানেও এটার একটা কি দিয়ে ইন্ডেক্স দিয়ে দিতে পারি, ওকে, কি হিসেবে ইন্ডেক্স দিয়ে দিতে পারি, অর্থাৎ আলাদা করে আইডেন্টিফাই করার জন্য। আমরা এখানে সিম্পলি জাস্ট ফোন হোম এবং ফোন অফিস দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে এটা পারফেক্টলি কাজ করবে। এখানে যদি আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পারফেক্টলি চলে এসেছে। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে নেস্টেড ম্যাপিং করতে হয়। তো এই ভিডিও এতটুকু থাকবে, একটু প্র্যাকটিস করুন এবং ডেফিনেটলি এটাকে আপনারা আরও ভালোভাবে সাজাতে পারবেন। আমি জাস্ট বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।